আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এখন আমাকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমি মেহেদী হাসান মারুফ আজকে আপনাদের সামনে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির উচ্চতর গণিতের ত্রিকোণমিতির খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলতে এসেছি। এখানে আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি অনেক স্টুডেন্ট এই টপিকটা সম্পর্কে একটু কম বোঝে হয়তো। তার কারণে সিলি মিস্টেক করে ফেলে। আমি ভাবলাম যে একটু যদি মানে গুছিয়ে বলা যায় যে এটা কিভাবে হয় তাহলে হয়তো ভুলটা আর হবে না আশা করি। সো আপনাদের যাদের দরকার অবশ্যই ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আসলে কোথায় মানে কোনো সমস্যা হয়েছে কিনা। তাহলে আমি হয়তো আবার পরে আপনাদের বোঝাতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমরা কোয়াড্রেন্টের যে অঙ্কগুলো আছে যেখানে আমাদের কোণের হিসাব করতে হয়, যে কোণের আমাদের একটা ব্যাপ্তি দেওয়া থাকবে যে এই ব্যাপ্তির ভিতরে কোণ থাকতে পারে, তাহলে সেই ব্যাপ্তি অনুযায়ী যে কোণ আমাদের ফাইন্ড আউট করা সেটা আমরা দেখব। সো এটা হচ্ছে আমাদের, আমরা জানি এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, এক্স অক্ষর ওয়াই অক্ষর ইন্ডিকেট করে এবং এটা প্রথম চতুর্ভাগ বলি আমরা। এটা প্রথম চতুর্ভাগ, এখানে দ্বিতীয় চতুর্ভাগ, এটা এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। এবং আমরা এটা জানি যে প্রতিটা চতুর্ভাগ একে অপরের সাথে লম্ব, তার মানে 90 ডিগ্রি কোণ করে আছে। সো এই প্রথম চতুর্ভাগে আমরা সবাই সব ত্রিকোণমিতিক যত আছে অপারেটর সবাই এখানে পজিটিভ হবে, তাহলে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ হবে। দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে সাইন থিটা আর কোসেক থিটার ঘর, তাহলে এখানে শুধু সাইন থিটা আর কোসেক থিটা পজিটিভ হবে আর অন্যরা হবে নেগেটিভ, তাহলে এটা এদের ঘর তাই এরা পজিটিভ। আর তৃতীয় চতুর্ভাগ হচ্ছে ট্যান থিটা আর কট থিটার ঘর, তাই এরা পজিটিভ, বাকি সবাই কিন্তু নেগেটিভ হবে এখানে। এটা কস থিটা আর সেক থিটার ঘর, তাই এরা এখানে পজিটিভ, বাকি সবাই নেগেটিভ হবে। এখন এই ঘরের যে চারটা ঘর দেখলাম, এই ঘরে কিন্তু প্রতিটা কোণের আবার একটা ঠিকানা আছে। এখানে সবাই পজিটিভ, তাই আমরা এটাকে বলবো থিটা কোণ। এই ঘরটাকে আমরা বলবো 90 ডিগ্রি থেকে বেশি, এটা থিটা বললাম কারণ এটা সূক্ষ্মকোণ, থিটা সূক্ষ্মকোণ। আর এই 90 ডিগ্রি থেকে বেশি হলে আমাদের দ্বিতীয় ঘরে চলে আসবে, তাই আবার দেখেন 180 থেকে ছোট হবে, তাহলে আমরা এটাকে বলতে পারবো পাই মাইনাস থিটা। মানে 180 থেকে থিটা হলেই, থিটা যদি কম হয় তাহলে আমরা বলবো এটা দ্বিতীয় ঘরে আছে। আর 180 কে ওভারটেক করলেই আমরা বলবো তৃতীয় ঘর, তার মানে পাই প্লাস থিটা। আর এই পুরোটা হচ্ছে 360, তো 360 থেকে একটু কম হলে আমরা বলবো সেটা সুস্থ চতুর্ভাগ, তার মানে তার ঠিকানা হবে 2 পাই মাইনাস থিটা। সো আপনি বুঝেছেন যে চারটা কোয়াড্রেন্টের উপর হিসাব করে তার চারটা ঠিকানা আছে এবং প্রতিটা ঠিকানায় কিন্তু আমাদের থিটা যে কোনো একটা ত্রিকোণ মানে অপারেটরে কিন্তু থিটা থাকতে পারে। আমি যদি বলি আপনাকে যে cos থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, তো আপনার তখন কি ভাবা লাগবে যে কস কোন কোন ঘরে মাইনাস হাফ হতে পারে। আমি যদি বলে দিই যে এই থিটার ব্যাপ্তিটা 360 ডিগ্রি পর্যন্ত হবে, তখন কিন্তু আপনাকে প্রত্যেকটা কোয়াড্রেন্ট হিসাব করা লাগবে, তাই না? 360 ডিগ্রি মানে কি, পুরোটা কি আমাদের হিসাব করা লাগবে। তো তখন দেখা লাগবে যে কস কোথায় কোথায় নেগেটিভ, তখন আপনি বলবেন যে দ্বিতীয় চতুর্ভাগে কস নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগে কস নেগেটিভ, শুধুমাত্র প্রথম আর চতুর্থ হে পজিটিভ। তাহলে তার পজিটিভ মানের জন্য আমরা দুইটা পাবো, নেগেটিভ মানের জন্য কিন্তু দুইটা পাবো। যদি আমাদের ব্যাপ্তি বলে দেয় যে 0 থেকে থিটাটা 360 ডিগ্রির মধ্যে থাকবে, সো একটা যদি ম্যাথ করি তাহলে হয়তো আপনারা আরো ইজিলি বুঝতে পারবেন যে আমি কি বোঝাতে চেয়েছি। তো চলুন একটা ম্যাথ করে বোঝা যাক। আমি এখানে থিটার মানটা একটু চালাকি করে দিই, যে পাই বাই 2 এর থেকে থিটার মানটা বড় হবে এবং পায়ের থেকে ছোট হবে। এবং আমি বললাম যে এটা সমাধান করতে হবে না, আমি বললাম যে এখানে ট্যান থিটার মানটা কত হবে। আমরা থিটার মানও বের করে দেখাতে পারি। আমরা ট্যান থিটার মান, আমি প্রথমে একটু ছোট মানে সহজ ম্যাথ করি, বেসিক্যাল সহজ ম্যাথ, যেটা সহজ মনে হলেও কিন্তু অনেক কঠিন আছে, অনেকে ছোট ছোট ভুল করে ফেলে। সো এটা আমরা দেখবো, এরপর কিন্তু আমরা থিটার মান বের করা শিখবো, কেমন? সো এটা যদি আমরা সলভ করি, সো দেখেন সলভ করলে কি হবে। আমরা জানি একাধিক অপারেটর থাকলে তাকে আমার একটা অপারেটরে আনতে হয়। সো এখানে সাইন কস দুইটাই আছে, আমরা সাইন অথবা কসকে যে কোনো একটাই কনভার্ট করব। সো আমি cos থিটাকে sin থিটা বানাই, তাহলে cos স্কয়ার মানে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার, কারণ আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার।
রাইট। এবার দেখেন আমরা এখানে বলতে পারবো যে tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা, এবার 7 যেহেতু ব্র্যাকেটের বাইরে 7 আছে তাহলে ব্র্যাকেটের সবার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 7 × 1 7 - 7 sin স্কয়ার থিটা = 10। তো 10 sin স্কয়ার থেকে 7 sin স্কয়ার বিয়োগ করলে 3 sin স্কয়ার থিটা প্লাস 7 ওর পাশে গেলে হবে -7, তাহলে 3 sin স্কয়ার থিটা = 1। আমরা বলতে পারবো sin থিটা প্লাস মাইনাস, অবশ্যই আমাদের প্লাস মাইনাস দিতে হবে, কারণ আমরা জানি এটা প্লাস সংখ্যাকে স্কয়ার করলেও প্লাস হবে, মাইনাসকে স্কয়ার করলে সেটা প্লাস হয়ে যায়, তাই না? তাহলে আমাদের প্লাস মাইনাস দুইটাকে কাউন্ট করা লাগবে হায়ার ম্যাথে। সো আমরা লিখতে পারি প্লাস মাইনাস 1/√3। এখন আপনাকে sin থিটার মান বের করতে হবে প্লাস মাইনাস 1/√3। সো আপনি sin থিটা প্লাস মাইনাস 1/√3 মানটা, আপনার তো কোণের মান চাই নাই, তো থিটার মান বের করেন, আপনার বলেছে tan থিটার মান বের করেন। এখন এখানে ব্যাপার হলো যে আমি কি প্লাস নেব নাকি মাইনাস নেব। আমার কন্ডিশনটা দেখেন, 90 ডিগ্রি থেকে থিটা বড় কিন্তু পাই থেকে ছোট, মানে 180 থেকে কিন্তু থিটাটা ছোট। তার মানে কোন ঘরে হতে পারে? 90 থেকে বড়, 180 থেকে ছোট। তার মানে দেখেন এটা কিন্তু দ্বিতীয় ঘরে হবে, 90 থেকে বড় কিন্তু 180 থেকে ছোট, তার মানে আমাদের এই ঘরে থাকবে, এটা হচ্ছে দ্বিতীয় ঘর। তাহলে দ্বিতীয় ঘর কি সাইনের ঘর না? যেহেতু দ্বিতীয় ঘর সাইনের ঘর, সেক্ষেত্রে এখানে সাইন কি থাকবে বলেন তো? সাইন কিন্তু পজিটিভ থাকবে। সো আমরা লিখতে পারি যেহেতু π/2 থেকে থিটা বড়, পাই থেকে ছোট, তাই সাইন থিটা পজিটিভ, তাই সাইন থিটা এখানে পজিটিভ। অতএব সাইন থিটা আমরা নিব 1/√3। সাইন থিটা আমরা নিব 1/√3। তাহলে tan থিটা বের করতে বলেছে, তাহলে সাইন থিটা, আমরা tan থিটার সূত্র জানি, সাইন থিটা বাই cos থিটা। যেহেতু আমরা সাইন থিটার মান জেনেছি, তাহলে cos থিটার মান বের করা আমাদের জন্য কঠিন হবে না আশা করি সূত্র দিয়ে। চলুন দেখি, আপনারা তুলে নেবেন, তাদের দরকার হবে, আমি একটু মুছে দিব। তাহলে সাইন থিটা পেয়েছি, আমরা cos স্কয়ার জানি 1 - sin স্কয়ার থিটা। তাহলে এখানে 1 - sin স্কয়ার থিটার মান ছিল 1, sin স্কয়ার থিটার মান ছিল হচ্ছে 1/3। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/3, লসাগু করে দেন 3 - 1 তার মানে 2/3। এখন শুধু cos থিটার মান কত? শুধু cos থিটা হবে প্লাস মাইনাস √2/3, তার মানে প্লাস মাইনাস √2/√3। আমরা দেখেন, আমরা sin থিটা কিন্তু পেয়েছিলাম প্লাস 1/√3, সেটা আমরা লিখে রাখলাম এখানে, আমাদের কাজে লাগবে। এখন দেখেন cos থিটা এখানে আমাদের পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? আমাদের তো কন্ডিশন ছিল কি, π/2 এর থেকে থিটা বড়, পায়ের থেকে ছোট, তার মানে দ্বিতীয় চতুর্ভাগ তো cos নেগেটিভ, তাই না? তাহলে এখানে কিন্তু আমার cos নেগেটিভ মানটা নিতে হবে। তাহলে এই প্লাস মাইনাসটা আমার অনেক স্টুডেন্টরা দেয় না, এবং তারা এটা হয়তো অনেকে বুঝেও না যে কেন দিব। আশা করি এই ভিডিওটা যদি একটু ভালো করে দেখা হয়, তাহলে আমি কেন দিয়েছি আমি ব্যাখ্যা করেছি, তাই না? সো আপনারা ভুল করবেন না আশা করি। তো তাই আমরা বলবো যে যেহেতু এটা কন্ডিশন হচ্ছে π/2 এর থেকে থিটা বড়, পায়ের থেকে ছোট, তাই cos থিটা ঋণাত্মক। অতএব cos থিটা -√2/-√3। তাহলে tan থিটা বের করার মতন কোনো ঘটনাই না, আমরা জানি tan থিটা sin থিটা ভাগ cos থিটা। অতএব tan থিটা sin থিটা ভাগ cos থিটা। তাহলে sin থিটার মান কত দেখেন, প্লাস 1/√3, আর cos থিটার মান আমরা পাইলাম -√2/√3। দেখেন √3 আর এই √3 কাটা যায়, তাহলে আমরা লিখতে পারি -1/√3। এটাই তো হওয়ার কথা ছিল, তাই না বলেন? দ্বিতীয় চতুর্ভাগে তো আমাদের tan থিটা নেগেটিভ, শুধুমাত্র sin থিটা cos থিটা পজিটিভ, তাই tan থিটা নেগেটিভ এসেছে। আমাদের অনেক ভাই বোনেরা তারা হচ্ছে এই কোয়াড্রেন্টের হিসাবটা মাথায় রাখে না হয়তো ওই সময়, যার কারণে অনেকের কিন্তু ভুল হয়ে যায় পরীক্ষায় এবং 4 মার্ক চলে যায়। তো আশা করি এই ভিডিও দেখে আপনারা সতর্ক হবেন। এই অধ্যায়ের কোয়াড্রেন্টের যে হিসাবটা, সেটা দিয়ে আমি আরও অনেক ম্যাথ বানাবো। সো আজকে এমনিতে অনেক গরম পড়ছে আমার রুমে, আর আবহাওয়াটাও একটু বেশি গরম। সো আমার ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। যদি কারোর একটু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, অত সমস্যা হলে আমাকে বললে আমি আবার সেই বিষয়ে
বোঝানোর জন্য ট্রাই করবো ইনশাল্লাহ। সো আপনাদের সকলের পরিবারের জন্য দোয়া রইল, আপনাদের জন্য তো অবশ্যই দোয়া রইল। উইশ ইউ অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।